মোর আবার অভ্যাস কি জানেন, মানে মোর পছন্দের শালুন হইলে মুই আসলে ঘুরে ঘুরে কতক্ষণ পরই ভাত খাই। মোর কাছে না ভালো লাগে, মানে মোর পছন্দের শালুন মানে রানলেই মোর কেলে যেন ঘুরে ঘুরে খিদা লাগে, নাইলে আবার হাঙ্গ দিনে মুই খাই না ভাত, বুঝছেন। তো আজকে মানে মোর পছন্দের শালুন, আর আজকে মিঠা কুমারটা। আর মিঠা কুমার মুই আসলে মানে পাকাটা খাই না ওরম একটা, মানে কাঁচাটা মোটে কেমন যেন ভালো লাগে। আর মিষ্টি কুমার আগে মুই চিনতাম না, এখন কইলো মানে যে সবুজ সবুজ যে থাকে মানে মিষ্টি কুমারটা, ওই মিষ্টি কুমারটা কিন্তু বাইলা বাইলা লাগে আর খাইতেও বেশ ভালো লাগে। আর এই শালুনটা তো মোর অনেক পছন্দ, আর এই শালুনটা হইলে আমি কতক্ষণ পরই ভাত খাই, আর মোর কাছে খুবই ভালো লাগে। তো এই যে মিষ্টি কুমারটা কিন্তু দেখতে দেখা যেতেছে যে অনেকটা মানে সবুজ আর লাল। এরপরে আইয়া পড়লাম এখানে রাঁধতে। তো আজকে মানে 4 মাছ আসলে এই যে পোয়া মাছ না কি কয় একবারে গুঁড়া গুঁড়া একবারে ছোটো। তারপরে লইলাম মানে মাছও হইবে না দেখে হের লেগে লইলাম মাছের ডিম। তো মাছের ডিম আর মাছ একলগে কেটা কেটা খাইছেন মন না, এটা অবশ্যই কইবেন। আর এটা কইলে অনেক বড় শিং মাছের ডিম আসলে, আর শিং মাছের ডিম মোর কাছে খুবই ভালো লাগে। তাই চিন্তা করলাম যে না মাছ যেহেতু কম, তা মাছ আর ডিম এক পেটেই তো যাইবে, সেই চিন্তা করে মনে হয় একলগেই রান্না শুরু করে দিলাম। আর মাছের এই শিং মাছের ডিমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তাই মাছে মশলা দিয়ে এরপরে সুন্দর করে লইলাম বাইজা এরপরে মনে হয় না পেঁয়াজ টিয়াজ ভালো করে বাইজা এরপরে মশলাগুলো একে একে দিয়ে দিতে হইবে। তা মনে হয় শালুন কে কেমনে খান মাছের ডিম আর মাছ দিয়ে এক লাগে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে মুই তো সেটা রাঁধুন, এর লেগে যা দিয়ে মন চাই সেই দিয়ে রাঁধি। তা মন নান কে কে খান এটা কমেন্টে জানাই যাবেন। তা মশলা কিন্তু একে একে দেওয়া গেলে মানে যা যা লাগবে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন সকল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিলাম। তো এখন এলাম মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। তা মিষ্টি কুমড়াটা পাতলা কাটলে মানে বেশি একটু মনে হয় হিট হয়ে যায়, সেই লেগে চিন্তা করলাম আজকে একটু মোটা মোটা কাটি। তো সেটার লেগে মানে এইভাবে কাটটা লইলাম, তারপরে মানে কষাইতে দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়া কষাইনো হইলে মনে হয় রাঁধতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো সেই লেগে যে ভালো হেরা কষাই লইতে আসি, তো লাড়া সাড়া দিয়ে ভালো হেরা কষাই, যেহেতু মুই মানে একটু সেরা রাঁধুন সেই লেগে মোর রান্ধার স্টাইলে একটু অন্যরকমের। তারপরে যে মোর কষাইনো হয়ে গেছে, তখন এরপরে যে হুড়ার পানি দিয়ে এরপরে মানে মাছ আর ডিম একলগে দিয়ে দিব। তা আসলে কিন্তু শালুনটা অনেক মজা হয়েছিল খাইতে। আসলে কই না আপনাকে আফা আবার মিশা কথা কইতে আছে, আসলে না শালুনটা কিন্তু মুই খাইয়ে আপনাকে মানে রিভিউ দিতে আছি। শালুনটা খাইতে আসলে বেশ মজা হয়েছিল। আর শিং মাছের মানে ডিম তো মোর অনেক পছন্দ। তাই যেহেতু মোর কষাই হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম মানে মাছ আর শিং মাছের ডিমগুলা। তো দিয়ে এরপরে মানে অল্প একটু হুড়ার পানি দিয়ে তারপরে শালুনটা আর কি নামাই লাইতে হইবে। তাই যে শালুনে অল্প একটু হুড়ার পানি দিতে আছে, আর যেহেতু বেশি একটা মানে হুড়া রাখুম না শালুনে লেগা মানে অল্প একটু দিয়ে এরপরে শালুনটা আর কি নামাই নিতে হবে। এই যে তারপরে লাড়াচাড়া দিয়ে মানে মাছগুলো একটু মানে ভালো করে হাত রাইতে কইতেছে যে তোমরা পানিতে হাত রাও, অনেকদিন তো হাত রাও না। তারপরে যে মাছগুলো সুন্দর করে হাত রাইতে দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে এরপরে মনে হয় মাছগুলো হাত রাই নইলে আর মনে হরেন যে মোর শালুনের হুড়াটাও টানলে একেবারে নামাইলাম। তো এই যে দেখেন মোর শালুনের গুলো ফাইনাল লুক, আর খাইতে কিন্তু বেশ মজা হয়েছিল। তা মোর ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখানোর লেগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।